Assalamualaikum. Welcome to our regular online class. Students, আশা রাখি তোমরা সবাই আজকে ভালো আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের ক্লাসটা হচ্ছে ক্লাস 9-10 এর জন্য এবং এটা ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। আর আজকে দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটা টপিক লিখে রেখেছি, একটা ডায়ালগ লিখেছি। তো এই ডায়ালগ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মনে হচ্ছে যে আমি আজকে ডায়ালগ পড়াবো, কিন্তু আসলে না। কি হয়, ডায়ালগের মধ্যে শুধু যে ডায়ালগ থাকে তা না, দেখো কিছু মার্কস থাকে, অর্থাৎ সেন্টেন্সের পরে আমরা কিছু মার্কস ইউজ করি। সেটা থামার জন্য বলতে পারো বা সেন্টেন্সের সৌন্দর্যের জন্য বলতে পারো। এই যে মার্কসগুলো আছে, অর্থাৎ ফুল স্টপ, কমা, এগুলোই হচ্ছে আজকে আমার টপিক। আর তাহলে বুঝতেই পারছো যে আজকের টপিকটা কি। আজকের টপিক হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। আসো আমরা শুরু করি। Punctuation and capitalization. এই টপিকটা হচ্ছে খুবই ইজি, আর 9-10 এর জন্য এই টপিকটা হচ্ছে এই টপিকের উপরে মার্কস থাকে হচ্ছে 5, আর এটা তোমাদের কোশ্চেনের আইটেম নাম্বার 11, অর্থাৎ আজকে 11 নাম্বার আইটেমটা নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করছি। আচ্ছা, আমি প্রথমে আমরা দেখি এই ডায়ালগের মধ্যে কি কি মার্কস আমরা পাচ্ছি, পাংচুয়েশন মার্কস পাচ্ছি। আর পাংচুয়েশন মানে তো জানো যে বিরাম চিহ্ন, যেটাকে বাংলায় বলা হয়। আর ক্যাপিটালাইজেশন সবসময় আমরা দেখি যে ফুল স্টপের পরে আমরা সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে শুরু করি, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, সেটাকে ক্যাপিটালাইজেশন বলা হয়। আবার মাঝে মাঝে আমরা আই, যেমন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা আই এর ক্ষেত্রে আমরা আই সবসময় আমাদের যদি সেন্টেন্সের মাঝেও থাকে তাহলেও সেটা বড় হাতের অক্ষরে হয়। আবার কোনো নাম হলে সেটা বড় হাতের অক্ষরে হয়। তো আজকে আমরা এর মাধ্যমে জানতে পারবো যে কোথায় আমাদের পাংচুয়েশন মার্কসটা, কীভাবে আমি সেন্টেন্সে পাংচুয়েশন মার্কসটা দিব এবং কোথায় আমি ক্যাপিটাল লেটার ইউজ করব, এই সম্পর্কে আজকে জানবো। তো এখানে দেওয়াই আছে, দেখো এই ডায়ালগের মধ্যেই আছে। ডায়ালগের মধ্যে বেশ অনেকটাই পাংচুয়েশন মার্কস আছে, এর চেয়েও আরও পাংচুয়েশন মার্কস আছে, আমি সেটা বলে দিব। তো প্রথমেই আছে দেখো আশা, এরপরে হচ্ছে কি দেওয়া আছে, কোলন দেওয়া আছে। তো এরপরে দেওয়া আছে কি, মে, আমি পড়ে দিচ্ছি আশা, এরপরে আমরা একটা কোলন দিয়ে তারপর হচ্ছে মে আই কাম ইন স্যার। এই যে কাম ইন, এরপরে কি ইউজ করেছি আমরা, কমা ইউজ করেছি। এখানে কোলন ইউজ করেছি, এখানে কমা ইউজ করেছি, আর এখানে কি, যেহেতু আমি কোশ্চেন মার্কস, সেটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন বসেছে, যেহেতু অনুমতি চেয়েছে, সেক্ষেত্রে আমরা কি বসিয়েছি, ইন্টারোগেশন হিসেবে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসিয়েছি, অর্থাৎ কোশ্চেন মার্কস বসিয়েছি। আবার এখানে দেখো টিচার দিয়ে আবার কোনো দেওয়া হয়েছে এবং কি দেওয়া হয়েছে, ইয়েস, ইয়েসের পরে একটা কমা ইউজ করা হয়েছে এবং তারপরে কামিনের পরে, কামিন যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু ফুল স্টপ ইউজ করা হয়েছে। আবার এখানে দেখো আরেকটু ডিফারেন্ট, যে কনগ্রাচুলেশন, অভিনন্দন জানানো হয়েছে, সেখানে আবার নোট অফ কি বসেছে, এক্সক্লামেশন বসেছে, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন বসেছে। এরপর আছে ইউ হ্যাভ মেড অ্যান এক্সিলেন্ট রেজাল্ট, এটা নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই এখানে ফুল স্টপ বসেছে। হোয়াট অ্যাবাউট রবিন, রিতা, নিপা অ্যান্ড তারিক। এই যে এখানে টিচার যে জিজ্ঞাসা করেছেন যে আরও এই স্টুডেন্টগুলোর খবর, তো এখানে স্টুডেন্ট কিন্তু একই নামগুলো, অনেকগুলো নাম আছে। তো অনেকগুলো নাম যেহেতু আছে, সেহেতু অনেকগুলো নাম যদি আমি একবারে লিখি কোনো কমা ছাড়া, তাহলে দেখতেও ভালো লাগবে না, আবার শুনতেও ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হয়, যে কমা দিয়ে দিয়ে নামগুলোকে আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করতে হয়। তাই এখানে আমাদের কমা ইউজ করা হয়েছে, যেমন রবিনের পর একটা কমা ইউজ করা হয়েছে, রিতার পর কমা ইউজ করা হয়েছে। তো পাংচুয়েশন মার্কসের ব্যবহার তাহলে বুঝতে পারছো যে এরকম। আবার এখানে কোশ্চেন মার্কস, ওয়ার্ড দিয়ে যেহেতু কোশ্চেন মার্কসই আছে, তাহলে এখানে কি বসানো হয়েছে, নোট অফ ইন্টারোগেশন বসানো হয়েছে। এভাবে প্রতিটা ক্ষেত্রেই বসানো হয়েছে, এখানে কোলন, এখানে আছে। তো পাংচুয়েশন মার্কসগুলো আমাদেরকে এভাবে খুঁজে বের করি। এভরিবডি হ্যাজ ডান ওয়েল এক্সেপ্ট রবিন, এখানে একটা আছে ফুল স্টপ, তো এরকম টাইপের আছে। আবার এখানে একটা সেমিকোলন দেখা যাচ্ছে, সেমিকোলন আছে। তারপরে হচ্ছে এখানে আবার হচ্ছে গিয়ে যেমন হচ্ছে এভরিবডি হ্যাজ ডান ওয়েল এক্সেপ্ট রবিন, রবিনের কথা বলা হয়েছে। হি ইজ অলদো আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যে সে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এরপর একটা সেমিকোলন ইউজ করা হয়েছে, এটাকে বলা হয় সেমিকোলন। তারপরে ইয়েট হি ফেইল্ড,
হি ইজ অ্যান অলরাউন্ডার, সে একটা অলরাউন্ডার, সে একজন অলরাউন্ডার। এবং এরপরেই হচ্ছে কোলন দিয়ে আবার দেখো এখানে কি বলা হয়েছে, অলরাউন্ডার মানে সে কি কি পারে, কিসে কিসে পারদর্শী, সে স্কিল্ড কিসে কিসে, সে সিঙ্গার, তারপরে ফুটবলার, ডিবেটর এটসেট্রা, এটা দিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। আবার দেখো এখানে টিচার যখন তার রেজাল্ট যেহেতু ভালো হয়নি, তাই টিচার কি একটা দুঃখ প্রকাশ করেছে, সো স্যাড। এরপরে কিন্তু আবার কি বসেছে, আশ্চর্য চিহ্নটা বসেছে। তারপরে দেখো এখানে আরেকটা আমরা পাংচুয়েশন, নিউ পাংচুয়েশন পাচ্ছি, সেটা হচ্ছে পাংচুয়েশন মার্কস, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। আমরা অ্যাপোস্ট্রফি এস সচরাচর ব্যবহার করে থাকি, আর অ্যাপোস্ট্রফি হচ্ছে অ্যাপোস্ট্রফি কমাটা আমরা খুব ইউজ করে থাকি, বিশেষ করে এস এর ক্ষেত্রে তো ইউজ করে থাকি, এমনিতেও আমরা ইনডাইরেক্ট কন্ট্রাকশনের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করে থাকি। তো অ্যাপোস্ট্রফি কমা, তো এখানে দেখো এখানে লেটস, এই যে এস এর জায়গায় এখানে কমা আছে। এমনিতেও আমরা যখন অ্যাপোস্ট্রফি কখন ইউজ করি, যখন ওই যে ফাদার্স নেম, মাদার্স নেম, সিস্টার্স নেম, এগুলোর ক্ষেত্রে কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে থাকি। তোমরা সব অনেক সময় আমাদের অনেক কিছু ভুল হয়ে যায়, যে আমরা অনেক সময় অ্যাপোস্ট্রফি দেই না, তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, সেটা কাটা যায়, মার্কস কাটা যায়। তো সেইটার ক্ষেত্রে তোমাদের অবশ্যই মানে মাথায় রাখতে হবে এবং সবসময় মনে রাখতে হবে যে কোথায় অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহৃত হবে, এটা সবসময় মনে রাখতে হবে তোমাদের। তারপরে লেটস কল হিম অ্যান্ড ডিসকাস অ্যাবাউট ইট। তারপরে দেখো আশা আবার বলেছে উই আর ভেরি গ্রেটফুল, এই যে উই আর এর সংক্ষেপে এখানে কন্ট্রাকশন করা হয়েছে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে, ভেরি গ্রেটফুল টু ইউ, তারপরে আবার কমা দিয়ে স্যার ইউজ করা হয়েছে, ইউ অলওয়েজ সে। এখানে দেখো আবার আরেকটা পাংচুয়েশন মার্কস আছে, সেটা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা আমরা কখন ইউজ করে থাকি, ইউ অলওয়েজ সে। এখানে একটা ডায়ালগ বলা হয়েছে, আশা বলছে তার টিচারের ডায়ালগটা হুবহু যখন তুলে ধরছে, অর্থাৎ ডিরেক্ট স্পিচ হচ্ছে, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা আবার ইনভার্টেড কমা ইউজ করে থাকি। তো এগুলো তোমাদের পাংচুয়েশন মার্কসগুলো দেওয়া থাকবে না, এভাবে হয়তো বা 11 নম্বরে তোমাদের যেটা দেওয়া থাকবে যে একটা প্যারাগ্রাফের মতো দেওয়া থাকবে, তো একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে তোমাদের বুঝে বুঝে কোথায় কোন পাংচুয়েশন মার্কসটা হবে সেটা বুঝে বুঝে দিতে হবে, এবং পাংচুয়েশনের মার্কসের পরে কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে সেটাও তোমাদের বুঝে বুঝে তারপরে দিতে হবে। যেহেতু তোমরা প্র্যাকটিস করবে, সেটা বুঝিয়ে যাবে যে কোথায় আমি ক্যাপিটাল লেটার লিখবো আর কোথায় আমার কোন পাংচুয়েশন মার্কসটা আসবে। তো আসো আমরা এখন পাংচুয়েশন মার্কস কিছুটা দেখে নিই, যে পাংচুয়েশন মার্কসগুলো আসলে কি কি, কয়টা পাংচুয়েশন মার্কস আমাদের আছে, সাধারণত আমরা কয়টা পাংচুয়েশন মার্কস ইউজ করে থাকি, আসলে সেটা আমি লিখে দিচ্ছি। পাংচুয়েশন মার্কসগুলো আমরা এক এক করে লিখে দিই। 11টা পাংচুয়েশন মার্কস সাধারণত তোমাদের দেওয়াই থাকে। প্রথমে কি আমরা জানি, আমরা ছোটবেলা থেকেই কিছু পাংচুয়েশন মার্কস সম্পর্কে আমাদের আইডিয়া আছে, যেমন ফুল স্টপ, কমা, তারপর জিজ্ঞাসাবোধক চিহ্ন, কোশ্চেন মার্কস, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো হচ্ছে আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি। তো আসো এগুলো তো আমরা জানি, বাদ বাকিগুলোও জানবো। ফুল স্টপ আর মার্কস দিয়েছি, তারপরে হচ্ছে কমা, তারপরে হচ্ছে সেমিকোলন, কমার উপরে একটা ফুল স্টপ, সেটা হচ্ছে সেমিকোলন, তারপরে আছে কোলন, note of interrogation, note of exclamation, inverted comma,
সমান চিহ্ন দিয়ে বলে দিই, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। ইনভার্টেড কমা, তারপরে অ্যাপোস্ট্রফি, হাইফেন, আমরা মাঝে মাঝে হাইফেন ইউজ করি, কোনো এক্সাম্পল দিতে গেলে হাইফেন ইউজ করি, বা সিস্টার ইন ল, ফাদার ইন ল এগুলো বলতে গেলে আমরা হাইফেনটা ইউজ করে থাকি। ড্যাশ, ড্যাশও ইউজ করে থাকি। এখন যখন আমরা ইমেল লেখার সময় অনেক সময় ড্যাশ ইউজ করি। 11 নাম্বার ব্র্যাকেটস। তো এই মোটামুটি ধরনের আমাদের পাঞ্চুয়েশন মার্কস। তো পাঞ্চুয়েশন মার্কসের কিছু মার্কসের পরে হচ্ছে পাঞ্চুয়েশন, কিছু মার্কসের পরে ক্যাপিটাল লেটার হয়। যেমন আমি বলছি, ফুল স্টপের পরে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্স যখন আমি শেষ করবো, অ্যাসার্টিভ সেন্টেন্স, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো যখন শেষ করব তখন অবশ্যই সেগুলোর পরে ফুল স্টপ দিতে হবে। ফুল স্টপ না দিলে কিন্তু সেন্টেন্স ইনকমপ্লিট থেকে যাবে। তখন মনে হবে যে আরেকটা সেন্টেন্স যখন পরের সেন্টেন্সটা লিখবে তখন কিন্তু মিক্সচার হয়ে যাবে, অর্থাৎ এক হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে। তখন কিন্তু আমরা অর্থটা ডিফারেন্ট হয়ে যাবে, অর্থই হবে না হয়তো না। তো সেক্ষেত্রে আমাদের ফুল স্টপ দিয়ে সেন্টেন্স যখন আমরা শেষ করব অবশ্যই আমাদের ফুল স্টপ দিতে হবে। এবং ফুল স্টপ যখন আমরা দেব, ফুল স্টপ দেওয়ার পরে অবশ্যই আমাদের কি করতে হবে, যে পরে যে প্রথম ওয়ার্ডটা হবে, ফুল স্টপের পরবর্তী যে ওয়ার্ডটা হবে, শুরু হবে, সেটা অবশ্যই ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে, ক্যাপিটাল লেটারে হবে ওয়ার্ডের প্রথম অক্ষরটা। এরপরে কমা, কমা তো আমি বললামই যে একই গোত্রীয় যদি কোনো কিছু, একই গ্রুপের যদি ওয়ার্ড হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কমা দিয়ে করতে হবে। অনেক সময় আমরা অ্যাপোজিশনের ক্ষেত্রেও কমা ইউজ করে থাকি। অ্যাপোজিশন যেটাকে হচ্ছে আমরা লিখি মিস্টার, সাপোজ মিস্টার আহমেদ, তারপরে হচ্ছে কমা দিয়ে আমরা তার ডেজিগনেশনটা লিখি যে প্রিন্সিপাল অফ উলুম কলেজ। তো এরকম টাইপের হচ্ছে লিখে কমা দিতে হয়। কমা দিয়ে করে তারপরে হচ্ছে বাকি তার পুরো তার যে সেন্টেন্সটা, পুরো আরও যে সেন্টেন্সের বাকি অংশটা লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা তখন কমা ইউজ করে থাকি। কমা দিয়ে আমরা অ্যাপোজিশনের ক্ষেত্রে কমা ইউজ করে, বলা হয় অ্যাপোজিশনের ক্ষেত্রে আমরা কমা ইউজ করে থাকি। আবার আর সেমিকোলন কোথায় ইউজ করা হয়, সেমিকোলন আমি তো তোমাদেরকে ডায়লগের মধ্যে দেখিয়েছি যে সেমিকোলন কোথায় ইউজ করতে হয়, কারণ সেমিকোলনের ব্যবহারটা খুবই অল্প। তারপর হচ্ছে কোলন, কোলন তো দেখলেই তোমরা, ডায়লগের ক্ষেত্রে আমরা সাধারণত কোলন ব্যবহার করে থাকি, আবার হচ্ছে কোনো এক্সাম্পলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর নোট অফ ইন্টারোগেশন, এগুলোর সাথে তো তোমরা পূর্বে পরিচিত, এক্সক্লামেশনের সাথে পরিচিত। যেমন নোট অফ ইন্টারোগেশন, কোনো কোশ্চেন মার্কস হলে, ইন্টারোগেশন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা কোশ্চেন দেব। আর নোট অফ এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন হচ্ছে গিয়ে যখন আমরা কোনো আশ্চর্য প্রকাশ করব, কোনো কিছু, যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড, তারপর হোয়াট এ বিউটিফুল সিনারি, এই টাইপের ক্ষেত্রে যখন আমরা আশ্চর্য প্রকাশ করব তখন অবশ্যই আমাদের হচ্ছে নোট অফ এক্সক্লামেশন ইউজ করতে হবে। আবার অ্যালাস, ওহ, আহ, এই টাইপের যখন ইউজ করব আমরা ওয়ার্ডগুলো, অর্থাৎ তখন হচ্ছে গিয়ে আমাদের কি এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বিশেষ করে তখন আমরা কি করব, নোট অফ এক্সক্লামেশন ইউজ করতে হবে। তারপরে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা তোমাদের এটা মোটামুটি ধরনের এখন জানোই তোমরা, যেহেতু তোমরা ক্লাস 9-10 এর স্টুডেন্ট। তো তোমাদের ডিরেক্ট স্পিচ আছে, ন্যারেশন আছে, ন্যারেশনের মধ্যে তোমরা দেখতেই পাও যে ডিরেক্ট ইনডিরেক্টের ক্ষেত্রে যে ডিরেক্ট স্পিচে তোমাদের হচ্ছে ইনভার্টেড কমা ইউজ করা হয় এবং সেটাকে ইনডিরেক্ট করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা দেখেইছো যে আমরা কোথায় কমাও ওখানে ইউজ করা হয়, যেমন হি সেড দিয়ে আমরা একটা কমা দিয়ে, তারপরে রিপোর্টেড স্পিচ যখন আমরা লিখি, রিপোর্টিং ভার্বের পরে একটা কমা বসে, এবং রিপোর্টেড স্পিচ যখন আমরা লিখি তখন কিন্তু আমরা ইনভার্টেড কমা ইউজ করে লিখি। তারপরে আসো অ্যাপোস্ট্রফি, আমি অ্যাপোস্ট্রফি তো তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলে দিলাম যে অ্যাপোস্ট্রফি কমাটা কোথায় ইউজ করা হবে। অ্যাপোস্ট্রফি এসের ক্ষেত্রে ইউজ করা হতে পারে, তারপরে কন্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করা হতে পারে,
হাইফেনও তোমাদের এক্সাম্পলের ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয়, বা ফাদার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, এই টাইপের ক্ষেত্রে হাইফেন ইউজ করা হয়। আরও অনেক কিছুই হাইফেন ইউজ করা হয়। আর ড্যাশটাও ইদানিং এক্সাম্পলের ক্ষেত্রেও আমরা ড্যাশ ইউজ করতে পারি। আর ব্র্যাকেট করে কিছু অনেক সময় কোনো টপিকের মধ্যে কোনো ওয়ার্ডের পাশে কোনো ব্র্যাকেট দিয়ে অনেক সময় অনেক ওয়ার্ড লিখতে হয় আমাদের, তখন সেক্ষেত্রে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হয়। তো এইসব ক্ষেত্রে হয়। আর ক্যাপিটাল লেটার যে শুধুমাত্র পাঞ্চুয়েশনের পরেই যে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় তা কিন্তু না। ক্যাপিটাল লেটার কিন্তু আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি বলছি যে ক্যাপিটাল লেটারটা আমার কোথায় ইউজ করতে হয়। এই গেল তোমাদের হচ্ছে পাঞ্চুয়েশন মার্কসগুলো মনে রাখবে। আর বইয়ের মধ্যে তোমরা আরও নিয়ম পেয়ে যাবে, ডিটেলসের নিয়ম পেয়ে যাবে। ক্যাপিটাল লেটার আমি কোথায় ইউজ করবো? ক্যাপিটাল লেটার হচ্ছে ফুল স্টপের পরে তো ইউজ করা হবে, আরেকটা ক্ষেত্রে ইউজ করা হবে যদি আমরা কোনো কি বলবো বড় জায়গা বা কোনো যেমন তাজমহল, তারপরে বড় জাহাজ, টাইটানিক, এই টাইপের ক্ষেত্রে আমরা কিন্তু বড় হাতের অক্ষর ইউজ করে থাকবো। তারপরে হচ্ছে তোমাদের গডের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ, গড, এই ক্ষেত্রে হচ্ছে আমরা বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার ইউজ করব। আবার প্রোনাউন যখন আমরা আই লিখব, আই যখন হবে প্রোনাউন আই এর ক্ষেত্রে কি হবে? এই আই কিন্তু আমরা অনেক সময় আমরা কিন্তু সবসময় লিখবো যে এটা প্রোনাউন শুধু না, এটা ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে ফার্স্ট পারসন সবসময় যদি আইটা সেন্টেন্সের মাঝেও থাকে, তারপরেও কিন্তু সেক্ষেত্রে আমার আইটা বড় হাতের লিখতে হবে, কখনোই ছোট হাতের হবে না, অর্থাৎ স্মল লেটার লেখা যাবে না, ক্যাপিটাল লেটারেই লিখতে হবে সবসময়। তো এগুলো বিষয়গুলো মাথায় রাখবে, মনে রাখবে। আর তোমরা বইয়ের মধ্যে অনেক এক্সারসাইজ পেয়ে যাবে, বইয়ের মধ্যে এক্সারসাইজগুলো আছেই দেওয়া। তো সেই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে এবং পাংচুয়েশন মার্কসগুলো বুঝে বুঝে দিবে এবং ক্যাপিটাল লেটারগুলো বুঝে বুঝে ইউজ করবে। ক্যাপিটাল লেটারগুলো কোথায় বসবে, ফুল স্টপের পরে তোমরা এক্সারসাইজ দেখলে বুঝতে পারবে এবং চেষ্টা করবে করার জন্য। আর পরবর্তী যখন রেগুলার আমরা ক্লাসে আসবো ইনশাআল্লাহ আরও ডিটেলসে আলোচনা করা হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের যদি কোনো ধরনের গ্রামাটিক্যাল কোনো সমস্যা হয়, তাহলে তোমরা যে কোনো গ্রামার বই থেকে দেখে নিতে পারবে, যে কোনো বই থেকে দেখে নিতে পারবে। তোমরা খুব সুন্দর করে দেওয়া আছে বইয়ের মধ্যে এক্সারসাইজে, এবং সুন্দর করে নিয়মগুলোও দেওয়া আছে। তোমাদের যদি নিয়মে কোনো সমস্যা হয়ে থাকে বা হয়, তাহলে অবশ্যই বইটা দেখে নেবে, তাহলে তোমরা পেরে যাবে। আর পাংচুয়েশন কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, এটা অবশ্যই এই টপিকটা তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষায় 5-এ 5 পেয়েছো, অর্থাৎ 11 নম্বর আইটেমে তোমাদের 5 চলে আসছে, এবং এটা পাওয়া তোমাদের জন্য খুবই ইজি একটা আইটেম তোমাদের কোশ্চেনের। সো ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় থাকবে। বাসার বাইরে প্রয়োজন ছাড়া যাবে না, যদি বাসার বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।